এবারে নতুন বছরের শুরুটা হলো লক্ষ টাকা দিয়ে কেনা সংসারের দুটি গুরুত্বপূর্ণ জিনিস কিনে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু নাজিফাস ফ্যামিলি। সবাই কেমন আছেন? আশা রাখছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে খুবই ভালো আছি আপনাদের দোয়ায়। এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে আমি শেয়ার করব সুন্দরবন বা কুরিয়ার সার্ভিস মাধ্যমে যদি আপনি কোনো ইলেকট্রিক প্রোডাক্ট অর্ডার করেন সেটা কিভাবে গ্রহণ করবেন এবং কি কি সতর্কতা অবলম্বন করতে হবে সেরকম কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে আশা করি আপনাদের ভিডিওটা খুবই উপকারে আসবে। তো দেখতেই পাচ্ছেন আমি প্রথমেই বাইকে করে যাচ্ছিলাম প্রোডাক্টটা রিসিভ করতে। আর আমি এই অর্ডারটা করেছিলাম জানুয়ারির 3 তারিখে। আর সেটা ছিল ওয়াশিং মেশিন এবং পোর্টেবল এসি, দুইটা প্রোডাক্টই বেশ দামি, প্রায় লক্ষ টাকার কাছাকাছি। আর একটা জিনিস শেয়ার করি, আমি অনলাইনের কোনো কেনাকাটা একদমই পছন্দ করি না। এর অনেক কারণ আছে। কারণ হচ্ছে আমি যতবারই অনলাইন থেকে কিছু না কিছু অর্ডার করেছি ততবারই ধরা খেয়েছি। বলতে পারেন সবচেয়ে বেশি ধরা খেয়েছিলাম ডায়মন্ডের একটা নোজপিন কিনে। তখন হচ্ছে ওটা আমার কাছে দাম নিয়েছিল প্রায় 3000 টাকার বেশি, কিন্তু এটা টোটালি একটা ভুয়া প্রোডাক্ট আমাকে দিয়েছিল, যেটা আমি 1 মাসও ব্যবহার করতে পারিনি। এর মধ্যে পাথর টাথর উঠে কি একটা অবস্থা, মানে ওটা কি দিছে আল্লাহই জানে, গোল্ড দিছে না ডায়মন্ড দিছে আল্লাহই জানে। তো এরপর থেকে আমি হচ্ছে আর বিশ্বাস করি না। আর আপনাদের ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি কুরিয়ার সার্ভিসের ভিতরে কীরকম পরিবেশ। তো এটা হচ্ছে সুন্দরবন কুরিয়ার সার্ভিস, আর এটা হচ্ছে সাভারে। যারা সাভারে থাকেন তারা তো চিনেনি। তো এইখানে অনেক প্রোডাক্ট আছে দেখতেই পাচ্ছেন। আর আমাদের প্রোডাক্টগুলো একদম কাছাকাছি ছিল, আমরা দেখেই চিনে ফেলছি যে এইগুলো আমাদের। তো এরপরে হচ্ছে ওইখানকার কিছু কাজকর্ম থাকে, যেরকম হচ্ছে আমাদের কিছু টাকা বাকি ছিল সেটা দিয়েছিলাম। আর ওদের সাথে হচ্ছে আমরা হোয়াটসঅ্যাপের মাধ্যমে কানেক্টেড ছিলাম। তো আপনারা অনেকেই আবার ভাবতে পারেন যেহেতু আপনি অনলাইন বিশ্বাস করেন না তাহলে অনলাইন থেকে কেন কিনেছেন। এর অনেক কারণ আছে। তো প্রধান কারণ হচ্ছে এখানে যে সেনা মার্কেট আছে আমাদের সাভারে, সেখানে আমরা গিয়েছিলাম, মাত্র একটাই দোকান ছিল। আর ওখানে দাম অনেক বেশি ছিল, মানে তুলনামূলক 5 থেকে 6000 টাকা বেশি ছিল। সেক্ষেত্রে আমাদের সাভার সেনা মার্কেট থেকে কেনাটা বুদ্ধিমানের মতো কাজ হতো না। তো অনলাইন থেকে কিনে আমাদের প্রায় 5 থেকে 6000 টাকারও বেশি সেভ হয়েছে। তো কিছুটা সেভের জন্য রিস্ক নিয়ে অনলাইন থেকে কেনার জন্য আপনাকে কিছুটা বুদ্ধিমান হতে হবে আর কিছু টেকনিক অবলম্বন করতে হবে, যেগুলো হচ্ছে আমি আগে জানতাম না, সেই জন্যই ধরা খেয়েছিলাম। আর এখন অবশ্য বুঝতে পেরেছি। মূলত আপনি যখন কোনো ইলেকট্রিক্যাল ডিভাইস কিনবেন বা ইলেকট্রিক্যাল পণ্য কিনবেন তখন অবশ্যই আপনি যে লাইভ বা ভিডিও দেখে প্রোডাক্টটি কিনবেন সেখানে দেখবেন ভিডিওতে কি তাদের কোনো দোকানের ঠিকানা দিয়েছে কিনা বা তাদের নির্দিষ্ট কোনো প্রতিষ্ঠান আছে কিনা, সকল ইনফরমেশন যাচাই বাছাই করে তারপরে অর্ডার কনফার্ম করবে। আমরা কিন্তু এগুলো ইউটিউবে ভিডিও দেখেছিলাম এই দোকানদারের। তো তখন আমরা ওদের সাথে ফোনে কথা বলে নিয়েছিলাম ওদের দোকান কোথায় বা ওদের আনুষঙ্গিক যেই সব তথ্য জানা খুব দরকার ছিল সেগুলো আমরা জেনে ওদের প্রতি যখন আমাদের বিশ্বাস হয়েছে তখনই আমরা এত দামি প্রোডাক্ট ওদের কাছে অর্ডার করেছিলাম। আর বিকাশে কিছু টাকা দিতে হয়েছিল, আমরা প্রায় 5000 টাকার মতো বিকাশে পেমেন্ট করেছিলাম। এরপরে ওরা হচ্ছে এই প্রোডাক্টটা ছেড়ে দিয়েছিল। তো ওদের কাছে আবার প্রোডাক্ট অ্যাভেলেবেল ছিল না, অনেক কাহিনী ছিল। তো সব মিলিয়ে আমাদের 3 থেকে 4 দিন সময় লেগেছিল। তো আমরা 3 তারিখে অর্ডার করেছিলাম, 6 তারিখ বা 7 তারিখে এই প্রোডাক্টটা পেয়েছিলাম। যাই হোক আলহামদুলিল্লাহ প্রোডাক্টটা ভালো মতো পেয়েছি, এটাই আল্লাহর কাছে অনেক কিছু। আমি তো অনেক নার্ভাস ছিলাম যে আল্লাহই জানে এবার কি হবে, এতগুলো টাকা ধরা খেলে আর কি করব, কিছুই করার থাকবে না। তো দেখতেই পাচ্ছিলেন আমি প্রত্যেকটা প্রোডাক্ট রিসিভ করার সাথে সাথে এটাকে খুলে দেখতেছিলাম এটা সব কিছু ঠিকঠাক আছে কিনা, মানে যতটুকু খুলে দেখা সম্ভব ততটুকুই আমি করতেছিলাম। মানে আপনারাও কিন্তু সেম কাজটাই করবেন। ওদের হচ্ছে ফার্স্টে পেমেন্ট দিতে হয়, দিয়ে ওইখানকার যত আনুষঙ্গিক কাজ আছে এগুলো শেষ করার পরে আপনাকে যখনই ওরা প্রোডাক্টটা হাতে দিবে ওইখানে ওই নির্দিষ্ট স্থানে আপনাকে অবশ্যই চেক করে নিতে হবে। আমি আবার রিপিট করছি, অবশ্যই ওইখানেই চেক করে নিতে হবে। আপনি বাসায় এসে যদি কোনো সমস্যা দেখেন আবার যদি রিটার্ন ওদের কাছে যান সেক্ষেত্রে আপনার ভ্যান ভাড়াও তো ডাবল খরচ হবে, আর গিয়ে কোনো কাজ হবে না, ওরা এটা জীবনও চেঞ্জ করে দিবে না। তো এটা আগে থেকেই সাবধান হবেন, এটা খুবই গুরুত্বপূর্ণ ইনফরমেশন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন জিনিসটা। আর যখন ও যে এই প্রোডাক্টগুলো ওইখানকার লোকজন তুলে নিয়ে আপনাকে হেল্প করবে ভ্যান গাড়ি পর্যন্ত, ওদের কিন্তু আবার বকশিশও দিতে হয় আলাদা। তো যারা এই টাকাটা সেভ করতে চাইবেন তারা অবশ্যই যেই ভ্যান গাড়ি ঠিক করবেন বা যেই ট্রাক ঠিক করবেন ওদের লোকদের দিয়েই কাজটা করাবেন, কারণ যেহেতু আপনি ওদের পেমেন্ট করবেনই তো সেক্ষেত্রে ওদের দিয়েই কাজটা করাবেন। এটা আমি জানতাম না, এটা আমি মানে এখান থেকে শিখলাম আর কি, আপনাদের এটা আগেই জানিয়ে দিলাম। আর এখানে আরেকটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করছি, সেটা হচ্ছে আপনি যখন ওইখানে প্রোডাক্ট রিসিভ করতে যাবেন তখন ওইখানকার দেখবেন অনেকগুলো ভ্যান দাঁড়িয়ে থাকে। ওদের সাথে দামাদামি করে আপনি আগেই ভ্যানটা ঠিক করে নেবেন, তারপরে প্রোডাক্ট রিসিভ করবেন, যাতে আপনার কাজটা খুব সহজ হয়। তো ভ্যান গাড়িওয়ালা যখন আমাদের প্রোডাক্টগুলো একদম বাসায় পৌঁছে দিয়েছে এরপরে হচ্ছে আমরা আবার সুন্দর করে চেক করতেছিলাম যে সবকিছু ঠিকঠাক মতো আছে কিনা। আর এই পোর্টেবল এসিটাই আমার মেইন জিনিস ছিল, যেটা কেনার জন্য আমি অনেক বেশি
আগ্রহী ছিলাম আর অনেক বেশি এক্সাইটেড ছিলাম। এরপর দেখতেই পাচ্ছেন ভিতরে কি কি আছে সেগুলো আপনাদের দেখাচ্ছি এক এক করে। এখানে হচ্ছে ম্যানুয়াল বই যেটা থাকে ওটা, ওয়ারেন্টি কার্ড, তারপর হচ্ছে রিমোট ছিল, আরো অনেক কিছু ছিল। এটা ফিটিং করার জন্য যে জিনিসগুলো দরকার সেগুলো কিন্তু এখানে ছিল। আপনারা যারা পোর্টেবল এসি ব্যবহার করেন অবশ্যই কমেন্টে আমাকে জানাতে পারেন আপনাদের কেমন সার্ভিস দিচ্ছে। আর আমি জানি যতটুকু যে এগ্রি কোম্পানির পোর্টেবল এসিটা খুবই ভালো সার্ভিস দেয়, অনেক তাড়াতাড়ি ঠান্ডা হয় আর কি। তো আপনারা যারা যারা ইউজ করেন আমাকে অবশ্যই রিভিউ জানাবেন। আচ্ছা, আমরা যেই দোকানটা থেকে কিনেছি এই দোকানদাররা খুবই ভালো ছিল। তারা দেখেন রিমোটের ব্যাটারিটা পর্যন্ত দিয়ে দিচ্ছে, যেটা আমার কাছে খুবই ভালো লাগছে। আর এটা 16 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা কমিয়ে আনতে পারবে। গরমের দিনে এটা খুবই কাজে দিবে। আর একটা জিনিস হচ্ছে আপনারা সবসময় এই ধরনের জিনিসগুলো গরমের টাইমে কিনবেন না, শীতের সময় কিনবেন। মানে অফ সিজনে কিনলে আপনি অনেকটা ডিসকাউন্ট পাবেন। যেমন আমরা এখন যেই দামে কিনতে পেরেছি, গরমের সময় যদি এই সেম প্রোডাক্টটাই কিনতাম তাহলে আমাকে প্রায় 7 থেকে 8 হাজার টাকা বেশি দিয়ে কিনতে হতো, যেটা খুবই খারাপ হতো। তো এটা একটা বুদ্ধিমানের মতো কাজ হবে, আপনি যখন গরমের দিনের প্রোডাক্ট শীতের দিনে কিনবেন, তো এটা মাথায় রাখবেন। আর এসির রিমোটের জন্য আবার একটা কভারও দিয়েছিল, মানে এসিতে যা যা থাকে সবই আছে, এটাতে শুধুমাত্র আউটডোর নাই, এটাই আর কি। আচ্ছা, এখন আপনাদের অনেকেরই মনে প্রশ্ন আসতে পারে যে আমি কেন পোর্টেবল এসি কিনেছি, এসি কেন কিনলাম না। এর মূল কারণ হচ্ছে কোয়ার্টারের ভিতরে এসি চালানো নিষেধ। আর আমাদের ঘরে একটা এসি আছে যেটা হচ্ছে আমরা বন্ধ করে বাক্সে ভরে রেখে দিয়েছি, আর ওইটা চালানোর অনুমতি নাই যেহেতু, সেক্ষেত্রে এটা চালাতে পারবো না। তো শুধু শুধু এটা ঘরে পড়ে আছে। আর আপনারা তো সবাই জানেন আমাদের দেশটাই আসলে গরমের দেশ বলা যায়, শীতে একদমই থাকে না, 2 থেকে 3 মাসের বেশি শীত কখনোই থাকে না। তো গরমে আমাদের যতটুকু সমস্যা না হয় আমার মেয়ের আরও বেশি সমস্যা হয়, কারণ ও একদম গরম সহ্যই করতে পারে না। তো মূলত ওর কারণেই এসিটা কিনা, মানে পোর্টেবল এসিটা কিনা। তো যাই হোক, এরপরে দেখাচ্ছি আপনাদের ওয়াশিং মেশিনটা। তো রাতে আর ওয়াশিং মেশিন ভিডিও করিনি, সকালে আপনাদের ভিডিও করে দেখাচ্ছি। আর এই ওয়াশিং মেশিনটা ছিল ওয়ালপুল কোম্পানির, এটা কিন্তু খুবই ভালো একটা ব্র্যান্ড বলতে পারেন। আর এটার ভিতরে 2টা পাইপ দিয়েছিল, একটা হচ্ছে আপনার ময়লা পানি বের হবে এই বড় পাইপটা দিয়ে, আর এই ছোট পাইপটা দিয়ে মনে হচ্ছে ভালো পানি বের হবে, যেটা দিয়ে হচ্ছে কাপড় ওয়াশ করা হবে, এই আর কি। তো এগুলো এখনো আমি সেটিং করি নাই, সেটিং করার আগে আপনাদের দেখিয়ে দিলাম। আর এখানে একটা বক্সের মতো দিয়েছে, এটার মধ্যে হচ্ছে আপনি কাপড় ধোয়ার জন্য যে ডিটারজেন্ট আছে সেটা দিবেন, আর লিকুইডও দিতে পারবেন এই সেম জায়গাতে। তো এখানে অনেক অনেক ফাংশন আছে যেটা দিয়ে আপনি অনেকভাবে কাপড় ওয়াশ করতে পারবেন। দেখতেই পাচ্ছেন এখানে P1 থেকে P12 পর্যন্ত আছে, মানে 12 ভাবে আপনি কাপড়কে ওয়াশ করতে পারবেন। আরও অনেক অনেক ফাংশন আছে, ইকো ফাংশন আছে, ইকো ওয়াশে আপনি খুব তাড়াতাড়ি ওয়াশ করতে পারবেন। আবার এখানে গরম পানি দিয়ে আপনি কাপড়কে ওয়াশ করতে পারবেন, যেটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের জন্য। আমরা আসলে এই কারণেই এই ওয়াশিং মেশিনটা কিনেছি। এছাড়াও এই ওয়াশিং মেশিনে অনেক অনেক সুবিধা আছে, যেমন হচ্ছে আপনি যে কয়টা কাপড় দিবেন তার জন্য কতটুকু ডিটারজেন্ট দিতে হবে এখানে মেশিনে বলে দিবে সেটা। এছাড়া হচ্ছে আপনার কাপড় যদি কোথাও নোংরা হয়ে থাকে সেটা ওরা আইডেন্টিফাই করে ওই জায়গাটা আলাদা করে পরিষ্কার করবে, হোয়াইট কাপড় আলাদাভাবে পরিষ্কার করবে, বিছানা চাদরের জন্য আলাদা পরিষ্কার করার সিস্টেম আছে। তো দেখতেই পাচ্ছেন। আর এখানে ওই যে পাওয়ার বাটনে প্রেস করলে এটা অন হবে, আর প্রোগ্রামে প্রেস করে আপনি যেটাতে সিলেক্ট করবেন ওইটাতেই হচ্ছে কাপড় ওয়াশ হবে, আর ওই যে স্টার্টে চাপ দিলে হচ্ছে এটা ওয়াশ হবে। আর এটা হচ্ছে 8 কেজি ওয়াশিং মেশিন। তো দেখতেই পাচ্ছেন খুবই ভালো একটা ওয়াশিং মেশিন। এই ওয়াশিং মেশিন সম্পর্কে যদি আপনারা আরও জানতে চান আমাকে কমেন্টে জানাবেন, আমি হচ্ছে আপনাদের রিভিউ দেবো। আর এটার ওয়াশ করার সিস্টেমটাও যদি আপনারা দেখতে চান সেই রিলেটেড একটা ভিডিও আপনাদের জন্য আমি শেয়ার করব। তো এই ছিল আজকের ভিডিও, আশা করি ভিডিওটা খুবই ভালো লেগেছে আপনাদের কাছে। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, আর আপনার সাথে আমার কথা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।